বুশরা নির্ধারিত সময় অনুযায়ী রাত 10টায় খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, কিন্তু যাত্রাপথে যে নেতাকর্মীদের যে দীর্ঘ চাপ এবং সেই ভিড় ঠেলে আসলে বিমানবন্দরে এসে পৌঁছতে তার অনেকটা দেরি হয়ে যায়। আমরা যেমন কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে মাত্রই 5 থেকে 10 মিনিট আগেই কিন্তু খালেদা জিয়া বিমানবন্দরে এসে পৌঁছেন এবং বিমানবন্দরে যে আমরা এখন রয়েছি 8 নম্বর গেটে। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি এখানে রয়েছে। এই মাত্রই কিন্তু খালেদা জিয়া ভিতরে প্রবেশ করেছেন এবং যে ইমিগ্রেশন পুলিশের যে ইমিগ্রেশনের যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছে এভিয়েশন কর্তৃপক্ষ। বিশেষ করে খালেদা জিয়ার সঙ্গে যারা সফর সঙ্গী রয়েছে তাদের ইমিগ্রেশন আগেই সম্পন্ন করা হয়েছিল, যেহেতু খালেদা জিয়া আসলে সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন। সারা দেশেই তার অসংখ্য গুণগ্রাহী রয়েছেন, তার নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু সারা দেশ থেকে আজকে এই বিমানবন্দরমুখী হয়েছেন এবং আমরা দেখেছি বিকাল থেকে রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা খালেদা জিয়াকে তারা অভ্যর্থনা জানিয়েছেন, বিদায় জানিয়েছেন। যার কারণে কিন্তু যে দীর্ঘ যে 1 ঘন্টার যে মাত্র সময় পথ, সেই পথটি কিন্তু অনেকটা বিলম্বিত হয়েছে, যার কারণে ফ্লাইটও 1 ঘন্টা বিলম্বিত হয়েছে। এখন যেহেতু আনুষঙ্গিক কার্যক্রম শেষে কিছুক্ষণের মধ্যেই যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এমনটাই জানা যাচ্ছে। যেহেতু আনুষঙ্গিক কিছু কার্যক্রম রয়েছে সেটা যত দ্রুত সম্ভব, যেহেতু খালেদা জিয়া ভিভিআইপি তিনি এবং প্রোটোকল পাচ্ছেন, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে সেই কাজটি শেষ হবে বলেই আশা করা যাচ্ছে। এর বাইরে কিন্তু আপনাকে আমি কিছু তথ্য দিতে চাই যে খালেদা জিয়ার এই যে আজকের এই বিদেশ সফর, বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া, এটি কিন্তু বহুল কাঙ্ক্ষিত। বিশেষ করে দলীয় নেতাকর্মী বেশ কয়েক বছর ধরে অনেক কর্মসূচি পালন করেছে। তারা দাবি জানিয়ে আসছিলেন যে খালেদা জিয়া যে গুরুতর অসুস্থ, তাকে যেন মানবিক কারণে হলেও বিবেচনায়, তার বয়স বিবেচনায় তাকে যেন বিদেশি উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বিষয়টি কর্ণপাত করা হয়নি। যেহেতু যখন 2020 সালে করোনা মহামারীর সময় তাকে তাকে মুক্তি দেওয়া হয়, তখন কিন্তু কিছু শর্ত ছিল যে তিনি বাসায় থেকেই তিনি চিকিৎসা নিতে হবে। এই ধরনের শর্তেই তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন এবং পরবর্তীতে চিকিৎসকরা কিন্তু বহুবার বলেছেন যে খালেদা জিয়ার যে জটিল যে স্বাস্থ্য জটিলতা রয়েছে সেটার জন্য পরিপূর্ণ চিকিৎসার জন্য আসলে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দরকার। বাংলাদেশে এই ধরনের মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সম্ভব নয়। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এবং সরকারের অনিচ্ছা অনীহার কারণে আসলে সেটি হয়ে উঠছিল না। তবে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তীতে যে পরিস্থিতি, বর্তমান সরকার খালেদা জিয়ার সমস্ত মামলাগুলো শেষ হয় এবং তার বিরুদ্ধে যেই 37টি মামলা ছিল সবগুলো মামলাতেই কিন্তু তিনি খালাস পেয়েছেন এবং আজকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন। বুশরা, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ।